নমস্কার বন্ধুরা, আপনারা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, বিশেষ করে নদিয়া জেলার স্থায়ী বাসিন্দা এবং নিজের এলাকায় থেকে সমাজের জন্য কাজ করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। একটি বিরাট সুখবর নিয়ে এসেছি। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অংশ পদে নিয়োগের জন্য নদিয়া জেলার কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসে থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদটি বিশেষভাবে মহিলাদের জন্য সংরক্ষিত এবং এটি শুধুমাত্র একটি চাকরি নয়, নিজের এলাকায় মানুষের স্বাস্থ্য সুরক্ষার সরাসরি অবদান রাখার একটি মহান সুযোগ। আজকের এই ভিডিওতে আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা জানবো কোন কোন ব্লকে কতগুলো শূন্যপদ রয়েছে, এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা কী প্রয়োজন, আবেদন করার পদ্ধতি কী, সম্পূর্ণ অফলাইন প্রক্রিয়া, আবেদন শেষ তারিখ কবে, ইন্টারভিউর জন্য কিভাবে প্রস্তুতি নেবেন এবং কাজ আসলে কি। ঠিক আছে, সমস্ত কিছু ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, কারণ এই তথ্য আপনার বা আপনার পরিচিত কারোর জন্য একটি সম্মানজনক কেরিয়ার দরজা খুলে দিতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তবে পশ্চিমবঙ্গের সমস্ত স্থানীয় চাকরির খবরের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আলোচনার আগে আসুন আমরা সংক্ষেপে জেনে নিই। আশা বা আশাকর্মী মানে এর ফুল অর্থ অ্যাগ্রিগেট সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটি কর্মীদের ভূমিকা কি? এরা হলেন গ্রামীণ এবং শহরতলির স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড। তারা সরকার এবং সাধারণ মানুষের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করেন। গর্ভবতী মহিলা, শিশু এবং সাধারণ মানুষের কাছে সরাসরি সরকারি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া, টিকাকরণ, স্বাস্থ্য সচেতনতা তৈরি করা এবং প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ দেওয়া তাদের প্রধান কাজ। এটি একটি অত্যন্ত সম্মানীয় এবং সামাজিক দায়িত্ব বোধতার পদ। নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ। কমিউনিটি ডেভেলপমেন্ট অফিস নদিয়া। মোট নাম দুটো রয়েছে এবং মোট শূন্যপদ 9টি। বিভিন্ন ব্লকে বিভক্ত রয়েছে। নদিয়া পশ্চিমবঙ্গে নিয়োগ করা হচ্ছে। বেতন নিয়ম অনুযায়ী। এটি একটি নির্দিষ্ট বেতনের চাকরি নয়, এটি পারফরমেন্স ভিত্তিক সাম্মানিক বা এর উপর নির্ভরশীল করা হয়। অফলাইনে আবেদন ওয়েবসাইট রয়েছে এখানে nodia.gov.in। একলা ভিত্তিক শূন্য পদের বিস্তারিত বিবরণ। নদিয়া জেলার বিভিন্ন ব্লক এবং মহকুমায় এই 9টি শূন্যপদ ভাগ করে দেওয়া হয়েছে। আপনার এলাকায় শূন্যপদ দেখে নিন। নবদ্বীপ এবং চাপড়া এই দুটি ব্লকের জন্য মোট 3টে শূন্যপদ রয়েছে। তেহট্ট মহকুমা, এই মহকুমার জন্য মোট 2টি শূন্যপদ রয়েছে। হাঁসখালি ডেভেলপমেন্ট ব্লক, এই ব্লকের জন্য মোট 2টি শূন্যপদ রয়েছে। বিজ্ঞপ্তিতে মোট 9টি শূন্যপদের কথা বলা হয়েছে। এলাকা ভিত্তিক যোগফল 7টি হচ্ছে। এবার দেখো, আবেদন করার আগে নিজের এলাকার বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখতে নিতে হবে। যোগ্যতা। এই পদে আবেদন করার জন্য কি কি যোগ্যতা থাকা প্রয়োজন তা নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। যোগ্যতা। আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে 10ম শ্রেণী বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। যারা উচ্চতর শিক্ষাগত যোগ্যতার অধিকারী তারাও আবেদন করতে পারবেন, তবে নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র তাদের 10ম শ্রেণীর প্রাপ্ত নম্বরই বিবেচনা করা হবে। বয়সসীমা 20 আগস্ট 2025 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স সর্বনিম্ন 22 বছর এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা সমতুল্য নথি গ্রাহ্য হবে। অন্যান্য গুরুত্বপূর্ণ যোগ্যতা। আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামার বা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। সাধারণত বিবাহিত, বিধবা বা আইনগতভাবে বিচ্ছিন্ন মহিলারা এই পদের জন্য আবেদন করতে পারেন। আবেদনকারীকে অবশ্যই ভালো যোগাযোগ দক্ষতা এবং সমাজের মানুষের সাথে মেশার মানসিকতা থাকতে হবে। আবেদন ফিস একদম বিনামূল্যে। কোন পদে আবেদন করার জন্য কোন পদে ফি লাগবে না। নির্বাচন প্রক্রিয়া। অফলাইনে আবেদন যাচাই বাছাই করার পর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। চূড়ান্ত নির্বাচন মূলত ইন্টারভিউর পারফরমেন্স এবং শিক্ষাগত যোগ্যতার নম্বরের উপরে ভিত্তি করে হতে পারে। অফলাইনে আবেদন করার পদ্ধতি। যেহেতু আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অফলাইন, তাই আপনাকে ধাপে ধাপে সঠিকভাবে এগোতে হবে। প্রথম ধাপ, আবেদন সংগ্রহণ। প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন সংশ্লিষ্ট এলাকার জন্য নির্দিষ্ট বিজ্ঞপ্তি এবং আবেদনকারীকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে এবং আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে নিন। ঠিক আছে, এবার করার পরে নিচে দেওয়া লিঙ্কগুলো থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো। দ্বিতীয় ধাপ, আবেদনের পূরণ। আবেদনকারীকে খুব সতর্কভাবে সাথে কালি বা নীল কালির পেন দিয়ে পূরণ করুন। কোনো ভুল বা কাটাকাটি করবেন না। আপনার নাম, ঠিকানা, বয়স, যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে লিখুন। নির্দিষ্ট স্থানে আপনার সঠিক পাসপোর্ট সাইজের ছবি লাগান। তৃতীয় ধাপ, প্রয়োজনীয় নথি সংযুক্ত করুন, মানে কী কী নথি লাগবে। ঠিক আছে, এবং সমস্ত নথি কিন্তু জেরক্স লাগবে, তাও আবার সেলফ অ্যাটেস্টেড। বয়সের প্রমাণপত্র জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন। যোগ্যতার জন্য মাধ্যমিক মার্কশিট, সার্টিফিকেট। বাসিন্দার প্রমাণপত্রের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং জাতিগত শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট দিতে হবে। বিবাহিত
বিধবা আইনগতভাবে বিচ্ছিন্ন মহিলাদের ক্ষেত্রে তার প্রমাণপত্র দিতে হবে। অন্যান্য প্রয়োজনীয় নথি দিতে পারলে দিতে পারেন। চতুর্থ ধাপ আবেদনপত্র জমা দেওয়া। সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র এবং সংযুক্ত নথিগুলি একটি খামে ভরুন। খামের উপর পদের নাম এবং আপনার এলাকার নাম স্পষ্টভাবে উল্লেখ করে দিন। এই আবেদনপত্রটি আপনাকে 6 আগস্ট 2025 তারিখের মধ্যে আপনার সংশ্লিষ্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার কলোনি অফিস অফ দ্য কনসার্ন ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে জমা দিতে হবে। আপনি রেজিস্ট্রেড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন, তবে শেষ তারিখের আগে পৌঁছানো নিশ্চিত করতে হবে। গুরুত্বপূর্ণ তারিখ 18 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত চলবে ইন্টারভিউর জন্য প্রস্তুতি। পদে ইন্টারভিউ আপনার ব্যক্তিত্ব, সামাজিক দায়িত্ববোধতা, ধৈর্য এবং সাধারণ স্বাস্থ্য বিষয়ক জ্ঞান পরীক্ষা করা হবে। নিজের এলাকার সম্পর্কে জানুন। আপনার গ্রামের জনসংখ্যা, স্বাস্থ্যকেন্দ্রের অবস্থান, প্রধান স্বাস্থ্য সমস্যা ইত্যাদি সম্পর্কে জেনে রাখুন। সরকারি স্বাস্থ্য প্রকল্প, মা ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত কিছু সরকারি প্রকল্প যেমন জননী সুরক্ষা যোজনা, মিশন ইন্দ্রধনুষ সম্পর্কে প্রাথমিক ধারণা রাখুন। সাধারণ স্বাস্থ্যজ্ঞান, টিকাকরণ, পুষ্টি, সাধারণ রোগ প্রতিরোধ ইত্যাদি বিষয় জেনে রাখুন। আত্মবিশ্বাস থাকুন। ইন্টারভিউর সময় আত্মবিশ্বাসের সাথে এবং নর্মভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দিন। মনে রাখবেন, আপনার কথা বলার ধরন এবং মানুষের প্রতি আপনার সহানুভূতিশীল মনোভাব এখানেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদটি সমাজের সেবা করার একটি অসাধারণ সুযোগ। বিশেষ করে নদিয়া জেলার যে সমস্ত মহিলা নিজের পায়ে দাঁড়াতে চান এবং এলাকার মানুষের জন্য কাজ করতে চান, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। যেহেতু কোনো আবেদন ফি নেই এবং যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস, তাই যোগ্য প্রার্থীদের অবশ্যই আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। আবেদন করার শেষ তারিখ 6 আগস্ট 2025, তাই আর দেরি না করে আজই আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করে প্রক্রিয়া শুরু করে দিন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে এবং তথ্যপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।